কথায় বলে উঠলো বাই তো কটক যাই, আর আমরা বলি উঠলো বাই তো নিউ ইয়র্ক যাই। সামনেই ক্রিসমাস, আর এই ক্রিসমাসের আমেজকে উপভোগ করতেই আজকে আমাদের নিউ ইয়র্ক যাত্রা। এই ঘুরতে যাওয়াটা আগে থেকে ঠিক ছিল না। সকালে ঘুম থেকে উঠে মনে হলো আরেকবার নিউ ইয়র্ক থেকে ঘুরে আসি, আর সেই মতোই বেরিয়ে পড়লাম। গত বছর ক্রিসমাসের আগে গিয়েছিলাম নিউ ইয়র্কের ব্রুকলিন ডাইকার হাইটস এবং হাডসন ইয়ার্সে, আর আজকে যাব রকফেলার সেন্টার, সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রাল এবং টাইম স্কোয়ার। আজকের আবহাওয়া বেশ সুন্দর, তবে বাইরে প্রচণ্ড হাওয়া আর কনকনে ঠান্ডা। গতকাল রাতে আমাদের ডেলাওয়্যারে বরফ পড়েছে, আর আমার অনুমান যে সেই বরফপাত নিউ জার্সি এবং নিউ ইয়র্কে তুলনামূলকভাবে আরও বেশি হয়েছে। যেমনটা ভেবেছিলাম তেমনটাই হয়েছে। দেখুন, চারপাশে বরফ জমে রয়েছে, গাছগুলোর ওপরে সাদা সাদা বরফের স্তূপ জমা হয়েছে। দারুণ দৃশ্য। নিউ ইয়র্ক গেলে আমরা মূলত জার্সি সিটিতেই গাড়ি পার্ক করি এবং তারপর পাথ অথবা সাবওয়ে করে নিউ ইয়র্কে ঘুরি। গাড়ি পার্ক করে বেরিয়ে পড়েছি জার্সি সিটির রাস্তায়। রাস্তাতেও দেখুন বরফ জমে রয়েছে। আর এই সেই দৃশ্য যেটা যতবারই দেখি নতুনই লাগে। এবার এক্সচেঞ্জ প্লেস থেকে পাথ ধরবো আর যাব নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশন। এখন রয়েছি ওয়ার্ল্ড ট্রেড সেন্টার স্টেশনে। এমনিতেও এইখানে প্রচণ্ড ভিড় হয়, আর আজকেও তার ব্যতিক্রম হয়নি। ওয়ার্ল্ড ট্রেড সেন্টার থেকে সাবওয়ে ধরে আমরা নেমেছি 50th স্ট্রিট স্টেশনে। এবার আমরা যাব সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রালে। সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রাল ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার রোমান ক্যাথলিকদের সবথেকে বড় ক্যাথিড্রাল। এটির কনস্ট্রাকশন 1858 খ্রিস্টাব্দে শুরু করা হয়। মাঝে আমেরিকার গৃহযুদ্ধের জন্য এই কনস্ট্রাকশনের কাজ বন্ধ থাকে এবং 1878 খ্রিস্টাব্দে এই ক্যাথিড্রাল কনস্ট্রাকশনের কাজ সম্পন্ন হয়। 1879 খ্রিস্টাব্দের 25শে মে এটিকে ডেডিকেট করা হয়। এখন আমরা পৌঁছে গেছি রকফেলার সেন্টারে। রকফেলার সেন্টারের সবথেকে বড় আকর্ষণটা হলো এই ক্রিসমাস ট্রি, এবং তার নিচে দেখুন স্কেটিং চলছে।
রকফেলার সেন্টার দেখে আমরা এখন চলে এসেছি টাইম স্কোয়ারে। চারিদিকে নানা রকমের বিজ্ঞাপনের আলোয় চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আগেরবার যখন জুলাই মাসে এসেছিলাম তখন টাইম স্কোয়ারে তিল ধারণের জায়গা ছিল না। আজকে অবশ্য তুলনামূলকভাবে ভিড়টা অনেকটাই কম। এর কারণ আজকে বাইরে এখন -13°C। আর এই দেখুন টাইম স্কোয়ারের রিক্সা। এই ছিল আমাদের ক্রিসমাসের ঠিক আগে নিউ ইয়র্ক ভ্রমণ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওয়ে। সবাই ভালো থাকবেন। সবাইকে মেরি ক্রিসমাস এবং অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।